অর্গানিকের ব্যাপারটা আমরা যে একটু বোঝার চেষ্টা করলাম আজকে। উঠোনে ফলন হলেই সেটা অর্গানিক হবে না, এবং বাসার ছাদের উপরে চাষ করলেই সেটা অর্গানিক হবে না। বাংলাদেশে এই যে এত আমাদের সয়েল থেকে শুরু করে আমাদের এয়ার থেকে শুরু করে পলিউটেড, এই সময়ে বা এই সিচুয়েশনে কি বাংলাদেশে আদৌ মানে অর্গানিক প্রোডাক্ট আসলে বা অর্গানিক ফ্যাক্টরি, অর্গানিক আপনার হচ্ছে পণ্য কি আসলে পসিবল করা, বা চ্যালেঞ্জেস গুলো আসলে কি কি আসতে পারে? এটার যদি আপনি মানে প্রসেসিং এর কথায় আসেন বা হ্যান্ডেলিং, অর্গানিকের ভাষায় হ্যান্ডেলিং, যে পার্ট থেকে আপনি ওই ধরনের অর্গানিক সার্টিফাইড র মেটেরিয়াল এনে এবং তার ট্রেসিবিলিটি মেনটেন করে আপনি বললেন যে আমি এই অর্গানিক প্রোডাক্ট নিয়ে আসছি, সেটা না। আপনার এখানে যে প্রোডাক্টটা আসছে কবে কোন তারিখে কতটুকু আসছে, এইটাও যে সোর্স থেকে আনবেন যে দেশের, তাদের যে অর্গানিক সার্টিফায়ার তাদের থেকে সার্টিফিকেট থাকতে হবে এবং তাদের কাছে সেই রেকর্ড থাকতে হবে যে হ্যাঁ আমি নেদারল্যান্ড থেকে এত কেজি অমুক দিন অর্গানিক নিউট্রিশন লিমিটেডকে পাঠিয়েছি, এখান থেকে গেছে। তো এইভাবে যদি আনেন এবং আপনার যদি সেই প্রসেসিং ইন্ডাস্ট্রিতে যদি সব কিছু বিধিবিধান মেনে চলেন, হাইজিন, স্যানিটেশন এবং এই দূষণমুক্ত রাখার যে প্রক্রিয়াগুলো, মূলত হলো যে আপনি কোনো পর্যায়েই ওর মধ্যে দূষণ ঢুকাতে পারবেন না। সিনথেটিক কোনো দূষণ আপনি ঢুকাতে মানে যেন না ঢুকে আপনার জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে, সে ব্যাপারে আপনার বিধিবিধান মানতে হবে। তাহলে আপনি প্রসেসিংটাই করতে পারবেন, হ্যান্ডেলিং একটা প্রোডাক্টস। কিন্তু আপনি ফার্মিংয়ের বিষয়টার জন্য যেহেতু আপনার মাটি, বাতাস, হ্যাঁ সবকিছু জড়িত, সেখানে কাজটা চ্যালেঞ্জিং, কিন্তু একদমই করা যাবে না সেটা না, কোথাও ভীষণ চ্যালেঞ্জ, একটু খুবই চ্যালেঞ্জিং।